আজকের ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজকে আমরা ইফতার করব একটা হাউস বোটে, একদমই খোলা আকাশের নিচে একটা ভিন্ন অভিজ্ঞতার সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? বিকাল প্রায় 3টার দিকে আমরা সবাই বাসা থেকে রেডি হয়ে বের হয়ে পড়লাম। আজকের ইফতারের গন্তব্য আনোয়ারপুর ব্রিজের পাশে বাঁধা থাকা একটি হাউস বোট, যে হাউস বোটটির নাম হচ্ছে এমবি আটলান্টিস। সেখানেই আজ আমরা সবাই মিলে ইফতার করব। আমরা আমাদের বাসার সবাই ছিলাম, সাথে ওখানকার কিছু পরিচিত মানুষজনও ছিলেন। ইফতারের আয়োজনটা আমাদের পক্ষ থেকে হলেও ওখানকার মানুষজনেরাই খুব সুন্দর করে সব রান্না বান্না করে প্রস্তুত করে রেখেছিলেন। আমাদের শুধু গিয়ে বসে উপভোগ করার পালা। যেতে যেতে আমরা ফতেপুর হয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেটার পরিবেশটা সত্যিই খুব সুন্দরই লাগছিল। নতুন করে তৈরি করা এই রাস্তা এখন অনেক পরিষ্কার আর আরামদায়ক। আগে যেদিকে যেতে অনেক সময় লাগতো, এখন এই রাস্তা হওয়ার পর বেশিরভাগ যানবাহনই এইদিকেই চলাচল করছে। পথে আমরা একটু নেমেছিলাম গৌরারং ইউনিয়নের একটি সুন্দর মসজিদের সামনে, যেটার আমার ভিডিও অনেক আগেই আপনারা দেখেছিলেন। সেখানে কিছু বাচ্চাদের সাথে কথা বলে কিছু তথ্যও নিলাম। এই মসজিদের ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এটা সামনে অনেক সুন্দর একটা বড় মাঠ আছে, আর এখানে আছে বিশাল বড় একটা এতিমখানা, যেখানে সব ছোট ছোট বাচ্চারা এখানে থাকে প্লাস পড়াশোনাও করে। যাই হোক, এরপর আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। পথে এত সুন্দর রাস্তার মাঝখানেও পড়লো সেই ভাঙা ব্রিজটা। এই ব্রিজটা কিন্তু এখনো একই রকম ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। এত মানুষের চলাচল থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ এখনো এটা ঠিক করেনি। এই ব্রিজ দিয়ে পার হওয়ার সময় সত্যি একটু ভয়ই লাগে, মনে হয় সামনে রাস্তা আছে কিনা সেটাও ঠিক বোঝা যায় না, যেন পাহাড়ের মতো উঁচু একটা ঢাল। যাই হোক, আল্লাহর রহমতে সেটা পার হয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম আনোয়ারপুর ব্রিজের কাছে। এখানে গিয়ে দেখি টাঙ্গুয়ার হাওরের বড় বড় হাউস বোট গুলো এখানে বাঁধা আছে। বর্ষাকালে যেগুলো টাঙ্গুয়ার হাওরের বুকে ভাসে, পানি শুকিয়ে যাওয়ার কারণে অনেকগুলো হাউস বোট এখনো এই ঘাটি বাঁধা থাকে। আমরা ভাবলাম যেহেতু সুন্দর একটা পরিবেশ, নদীর পার আর এরকম খোলা আকাশ, তাহলে এখানে বসে একটা ইফতার করলে কেমন হয়। তবে এখানে একটা বড় চ্যালেঞ্জ ছিল এই নদীর পার বেয়ে নিচে নামা, কারণ নদীর পাড়টা ছিল অনেক উঁচু। অনেক কষ্ট করে একটু পরিশ্রম করে অবশেষে আমরা সবাই নিচে নেমে হাউস বোটে উঠতে পারলাম। এরই মধ্যে ইফতারেরও সময় হয়ে গিয়েছিল। হাউস বোটের উপরে চারপাশে তাকিয়ে এক অসাধারণ পরিবেশ। আশেপাশে অনেক বালু পাথরের নৌকা জাদুকাটা নদী দিয়ে চলাচল করছে। আপনারা তো জানেনই, এই জাদুকাটা নদী থেকে সারা বছর বালু আর পাথর সরবরাহ করা হয়। বড় বড় নৌকাগুলো ভর্তি হয়ে আনোয়ারপুর ব্রিজের পাশ দিয়ে চলে যাচ্ছিল। এই দৃশ্যটা দেখতেও কিন্তু সত্যি ভালো লাগছিল। যাই হোক, এরপর এলো ইফতারের সময়। আজকের ইফতারিতে ছিল গরুর মাংস দিয়ে করা আখনি, শরবত, খেজুর, ফল, বিভিন্ন ধরনের বড়া, ছোলা বুট, আর ইফতারিতে সাধারণত যেসব আইটেম থাকে সেগুলো। আলহামদুলিল্লাহ সবকিছুই খুব ভালো লেগেছে, কিন্তু খাবারের চেয়েও বেশি ভালো লেগেছে পরিবেশটা। নদীর পাড়ে খোলা আকাশের নিচে পাশে নৌকা যাচ্ছে, আর আমরা সবাই পরিবার আর পরিচিত মানুষজনকে নিয়ে একসাথে বসে ইফতার করছি। সত্যি বলতে কি, সাধারণত তো আমরা রেস্টুরেন্টে ইফতার করি, কিন্তু রেস্টুরেন্টে বসে ইফতার করা আর এরকম খোলা আকাশের নিচে নদীর পাড়ে বসে ইফতার করার মধ্যে বিশাল পার্থক্য আছে। খাবার যেমনই হোক, পরিবেশটাই এখানে সবচেয়ে বড় বিষয়। সত্যি বলতে এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে সুন্দর ইফতারগুলোর একটি ছিল আজকের এই হাউস বোটের উপরে এভাবে ফ্যামিলির সাথে বসে ইফতার পার্টি করার পরিকল্পনা সাধারণত করা হয় না, কিন্তু আজকের এই এক্সপিরিয়েন্সটা নিতে পারে সত্যিই খুব ভালো লেগেছে। তো আজকে আমাদের এই হাউস বোটের ইফতারির আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।